बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। विषय कोड 67243। विषय कूलिंग एंड हिटिंग लोड कैलकुलेशन। द्वितीय अध्याय चतुर्थ पर्व रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। आमी आबू मोहम्मद आतिकुल्लाह, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग RAC, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव, ढाका 1208। शॉर्ट डेस्क्रिप्शन। विषय वस्तु संक्षेपे जनरल ऑब्जेक्टिव्स बा जिओ 2 अंडरस्टैंड द कन्सेप्ट ऑफ साइकोमेट्रिक चार्ट। साइकोमेट्रिक चार्ट सम्पर्के धारणा। स्पेसिफिक ऑब्जेक्टिव्स बा SO 2.1 draw and explain the psychometric chart। 2.2 draw and explain comfort chart। 2.3 describe effective temperature। 2.4 explain the following psychometric process: sensible heating, sensible cooling, humidification, dehumidification, cooling and dehumidification, heating and humidification। 2.5 solve problems on psychometric process and comfort chart। 2.1 draw and explain the psychometric chart। psychometric chart এর বর্ণনা ও অঙ্কন। সাইকোমেট্রিক চার্ট হচ্ছে যে চার্টের মাধ্যমে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সংমিশ্রণে বিভিন্ন গুণাবলীর সংখ্যামূলক মান, যেমন ড্রাই বাল্ব তাপমাত্রা বা DBT, ওয়েট বাল্ব তাপমাত্রা বা WBT, শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার, 4 নম্বর এনথালপি, 5 নম্বর স্পেসিফিক হিউমিডিটি, 6 নম্বর রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বা RH পার্সেন্টেজ ও 7 নম্বর স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন ইত্যাদি নির্ণয় করা হয়, তাকেই সাইকোমেট্রিক চার্ট বলে। সাইকোমেট্রি বিজ্ঞানের যে শাখায় শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার এবং পানির বাষ্পের মিশ্রণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে সাইকোমেট্রি বলে, অথবা বাতাসের ও জলীয় বাষ্পের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানাকে সাইকোমেট্রি বলে। আর যে বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় তাকে সাইকোমেট্রিক বৈশিষ্ট্য বলে। এছাড়াও প্রকৌশল বিজ্ঞানে যে শাখায় আর্দ্র বাতাস, শুষ্ক বাতাস, জলীয় বাষ্পের মিশ্রণ এবং বিভিন্ন শর্তের অধীনে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার এবং জলীয় বাষ্পের মিশ্রণের আচরণ সম্পর্কে অনুশীলন ও আলোচনা করা হয় তাকে সাইকোমেট্রি বলে। শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার বা DA, অনার্দ্র বা জলীয় কণা মুক্ত বাতাসকে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার বলে। বিশুদ্ধ বাতাস কতগুলো গ্যাসের মিশ্রণ, এদের মধ্যে অক্সিজেন ও নাইট্রোজেনই হলো প্রধান। এছাড়াও কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং কতগুলো নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং আর্গন ইত্যাদি মিশ্রিত অবস্থায় আছে। বাতাসের বিভিন্ন উপাদানের হার হলো নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন শতকরা 21%, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য আছে 1%। তাহলে মোট হচ্ছে আমাদের 100%। বাতাসের আণবিক ওজন হচ্ছে 28.966 এবং গ্যাস ধ্রুবক
হচ্ছে 0.28 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর্দ্র বাতাস বা ময়েস্ট এয়ার, এটা শুষ্ক বাতাস বা ডিএ এবং জলীয় বাষ্পের মিশ্রণ। বাতাসে পানির বাষ্পের পরিমাণ নির্ভর করে বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার এবং পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসারের উপরে। সম্পৃক্ত বাতাস বা স্যাচুরেটেড এয়ার, এটা শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্পের মিশ্রণ। যখন বাতাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে, জলীয় বাষ্প সাধারণত অদৃশ্য গ্যাসের মতো অতি উত্তপ্ত বাষ্পের আকারে ঘটে। যখন সম্পৃক্ত বাতাসকে শীতল করা হয় তখন জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে এবং জলীয় বাষ্প কুয়াশার আকারে দৃশ্যমান হয়। সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন, একক ভরের শুষ্ক বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত ভর এবং চাপ ও তাপে একই পরিমাণ সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের ভরের অনুপাতকেই সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন বলে। আর্দ্রতা বা হিউমিডিটি, 1 কেজি শুষ্ক বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের ভরকে আর্দ্রতা বা হিউমিডিটি বলে। কোনো স্থানের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বাতাসে কতখানি শুষ্ক বা ভেজা আর্দ্রতা দ্বারা তা নির্দেশ করা হয়। একে গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার বা সংক্ষেপে জিএম পার কেজি অফ ডিএ দ্বারা প্রকাশ করা হয়। একে আবার স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি অনুপাত বা হিউমিডিটি রেশিও বলা হয়। পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি, একক আয়তনের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি বলে। অথবা 1 ঘনমিটার বা 1 মিটার কিউব বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের ভরকে পরম আর্দ্রতা বলে। একে গ্রাম পার মিটার কিউব অফ ড্রাই এয়ার দ্বারা প্রকাশ করা হয়। একে গেইনস পার মিটার কিউব দ্বারাও প্রকাশ করা হয় পরম আর্দ্রতা। গাণিতিকভাবে 1 কেজি জলীয় বাষ্প সমান হচ্ছে 15,430 গেইন অথবা কেজি পার ঘনমিটার। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটির অনুপাতকেই তুলনীয় বা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএইচ পার্সেন্টেজ বলে। এটাকে আরএইচ পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতার ইকুয়েশন আমরা একটু দেখি। পরীক্ষণীয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভাগ একই আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ গুণন 100%, যেমন 30%, 40%, 60%, 85% ইত্যাদি। তাহলে আবার দেখি আরএইচ পার্সেন্টেজ সমান জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে কোনো আর্দ্র বাতাসের ভাগ একই তাপমাত্রা ও চাপে সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে সমান সমান এমভি বাই এমএস। এখানে আয়তনের একক ব্যবহৃত। তাহলে এমভি হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে, এমএস হচ্ছে সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে, আর আরএইচ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এ হচ্ছে আমাদের অনুপাতের সমীকরণ। ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি, সাধারণ থার্মোমিটারে বাতাসের যে তাপমাত্রা বা টেম্পারেচার পাওয়া যায় তাকে ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি বলে। এটাকে ডিবিটি দ্বারা প্রকাশ করা হয় অথবা টিডি বা টিডিবি দ্বারা প্রকাশ করা হয়। ওয়েট বাল্ব তাপমাত্রা বা ডাব্লিউবিটি, থার্মোমিটারের বাল্ব ভিজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায়
270 মিটার পার মিনিট বেগে বাতাসে ঘুরিয়ে বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার যে মান পাওয়া যায় তাকে ওয়েট বা তাপমাত্রা বা WBT বলে। ওয়েট বা তাপমাত্রা ড্রাই বাল্ব তাপমাত্রা অপেক্ষা কম হয়, কারণ ভিজা কাপড় থেকে পানি বাষ্পায়িত হওয়ার ফলে বাল্ব ঠান্ডা হয় এবং এই কাজ বাতাসের আর্দ্রতার উপর নির্ভরশীল। একে WBT দ্বারা প্রকাশ করা হয়। ওয়েট বাল্ব ডিপ্রেশন বা WBD। যে কোনো বিন্দুতে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব তাপমাত্রার পার্থক্যকে ওয়েট বাল্ব ডিপ্রেশন বলে। ওয়েট বাল্ব তাপমাত্রা বা WBT বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির উপর নির্ভরশীল। ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে বাতাসের আর্দ্রতাও তত কম হবে, আর উভয় তাপমাত্রার পার্থক্য যত কম হবে বাতাসের আর্দ্রতাও তত বেশি হবে। 100% সম্পৃক্ত বাতাসের ওয়েট বাল্ব তাপমাত্রা, ড্রাই বাল্ব তাপমাত্রা এবং শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা DPT সমান হবে। একই ড্রাই বাল্ব তাপমাত্রায় শুষ্ক বাতাসের চেয়ে ভিজা বাতাসের ওয়েট বাল্ব তাপমাত্রা অধিক হবে। 100% আর্দ্রতা ছাড়া ড্রাই বাল্ব তাপমাত্রা ওয়েট বাল্ব তাপমাত্রা হতে বেশি হবে। শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার DPT যে তাপমাত্রায় বাতাসের জলীয় কণা শিশিরে পরিণত বা ডিউ হয় তাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা DPT বলে। অথবা যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বাতাস তার ভিতরের জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়, অথবা যে তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে বা ডিউ এ পরিণত হয় তাকেও শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা DPT বলে। ডিউ পয়েন্ট ডিপ্রেশন বাতাসের ড্রাই বাল্ব তাপমাত্রা এবং ডিউ পয়েন্ট তাপমাত্রার পার্থক্যকে ডিউ পয়েন্ট ডিপ্রেশন বলে। সিলিং সাইকোমিটার যে মিটারের সাহায্যে বাতাসের ড্রাই বাল্ব তাপমাত্রা এবং ওয়েট বাল্ব তাপমাত্রার মান একত্রে পাওয়া যায় তাকে সিলিং সাইকোমিটার বলে। এতে দুটি থার্মোমিটার পাশাপাশি একই প্লেটের উপর সন্নিবেশিত থাকে। 2.1 এক্সপ্লেইন দ্য সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্টের বর্ণনা। বাতাসের 7টি বৈশিষ্ট্য নিয়ে যে চার্ট তৈরি করা হয় তাকেই সাইকোমেট্রিক চার্ট বলে। অন্যভাবে বলা যায় যে চার্টের মাধ্যমে বাতাসের যে কোনো দুটি বৈশিষ্ট্য বা গুণাগুণের সাহায্যে অপর 5টি বৈশিষ্ট্য জানা যায় তাকে সাইকোমেট্রিক চার্ট বলে। এই চার্টে অনেকগুলো লাইন আছে। প্রত্যেকটি লাইন ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্যের মান নির্দেশ করে। বাতাসের অবস্থা বিস্তারিত জানার জন্য সাইকোমেট্রিক চার্ট ব্যবহার করা হয়। বিশেষত এয়ার কন্ডিশনিং বা এসি ডিজাইনের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই চার্ট থেকে বাতাসের বিভিন্ন অবস্থা অতি সহজেই বের করা যায়। যেমন 1 নম্বর, বাতাসের ড্রাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা জানা থাকলে চার্ট থেকে আপেক্ষিক আর্দ্রতা জানা যায়। 2 নম্বর, ড্রাই বাল্ব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা জানা থাকলে ওয়েট বাল্ব তাপমাত্রা জানা যায়। 3 নম্বর, ওয়েট বাল্ব তাপমাত্রা ও আর্দ্রতা জানা থাকলে ড্রাই বাল্ব তাপমাত্রা জানা যায়। 4 নম্বর, ওয়েট বাল্ব তাপমাত্রা ও ড্রাই বাল্ব তাপমাত্রা জানা থাকলে শিশিরাঙ্ক বা DPT জানা যায়। ড্রাই বাল্ব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা জানা থাকলে শিশিরাঙ্ক জানা যায়। 6 নম্বর, ড্রাই বাল্ব ও আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা RH পার্সেন্টেজ জানা থাকলে বাতাসে
বাষ্পের পরিমাণ জানা যায়। অনুরূপে ড্রাই বাল্ব তাপমাত্রা ও ডিউ পয়েন্ট, ওয়েট বাল্ব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা, ওয়েট বাল্ব ডিউ পয়েন্ট তাপমাত্রা, ড্রাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা এবং কেবল শিশিরাঙ্ক জানা থাকলে বাতাসে অবস্থিত বাষ্প দানা বা গেইনস অফ ময়েশ্চার এর পরিমাণ জানা যায়। সাইকোমেট্রিক চার্টে অ্যাবসিসা ড্রাই বাল্ব তাপমাত্রা এবং অর্ডিনেট স্পেসিফিক হিউমিডিটি নির্দেশ করে। স্যাচুরেশন কার্ভ বিভিন্ন ড্রাই বাল্ব তাপমাত্রা 100% আপেক্ষিক আর্দ্রতা নির্দেশ করে। এটা ওয়েট বাল্ব এবং ডিউ পয়েন্ট তাপমাত্রা নির্দেশ করে। সাইকোমেট্রিক চার্ট আমরা একে দেখি, অনেকগুলো লাইন এখানে থাকে। এখানে প্রায় সবগুলোই আছে। এই পাশে এনথালপি, ড্রাই বাল্ব তাপমাত্রা, ওয়েট বাল্ব তাপমাত্রা, রিলেটিভ হিউমিডিটি, পার্সেন্টেজ বিভিন্নভাবে দেখি। এবার হচ্ছে 2.2 ড্রয়িং এক্সপ্লেন কমফোর্ট চার্ট। কমফোর্ট চার্ট অঙ্কন ও বর্ণনা। কমফোর্ট কন্ডিশন হলো আরামপ্রদ অবস্থা। বাতাসের নির্মলীকৃত অবস্থায় অধিকাংশ মানুষ স্বাচ্ছন্দ্য অনুভব করে, যেমন তাপমাত্রা বা টেম্পারেচার 65 থেকে 78 ডিগ্রি ফারেনহাইট, আর্দ্রতা হচ্ছে 50%, বাতাসের গতি বা বেগ বা এয়ার ভেলোসিটি 2 থেকে 15 ফুট প্রতি মিনিটে। সুতরাং মানুষের শরীরের জন্য আরামদায়ক অবস্থা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, বিশুদ্ধতা ও শব্দের কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। কমফোর্ট চার্টের যে নির্দিষ্ট এলাকায় ও অবস্থায় আরামপ্রদ হয় তাকে কমফোর্ট জোন বলে, মানে সিজেট। শীত ও গ্রীষ্মকালের জন্য এই কমফোর্ট জোন ওই চার্টে দেখানো হয়েছে। আমরা কমফোর্ট চার্ট দেখব। কমফোর্ট চার্ট ড্রাই বাল্ব তাপমাত্রা ডিবিটি সংস্পর্শে ওয়েট বাল্ব তাপমাত্রা ডাব্লিউবিটি এর একটি নকশা বিশেষ, যার উপর আপেক্ষিক আর্দ্রতা এবং ইফেক্টিভ তাপমাত্রা লাইন স্থাপন করা হয়। শীতকালে কমফোর্ট জোনের ইফেক্টিভ তাপমাত্রা 63 হতে 71 ডিগ্রি ফারেনহাইট বা 17.22 হতে 21.66 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। গ্রীষ্মকালীন কমফোর্ট জোনের ইফেক্টিভ তাপমাত্রা হল 66 ডিগ্রি ফারেনহাইট হতে 75 ডিগ্রি ফারেনহাইট বা 18.88 হতে 23.88 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ইফেক্টিভ তাপমাত্রা ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি, ওয়েট বাল্ব তাপমাত্রা বা ডাব্লিউবিটি এবং বাতাসের গতির স্বরূপ, যা গরম বা ঠান্ডার সম অনুভূতিতে সংগ্রহ বা প্রস্তুত করে। কমফোর্ট জোন কমফোর্ট চার্টের এমন একটি ক্ষেত্রফল যেখানে কাপড় পরিধান এবং কর্মাবস্থায় আনুমানিক সম আরাম পাওয়া যায়। হোয়াট ইজ কমফোর্ট? কমফোর্ট কি? এলিমেন্টস অফ অ্যান্সার হচ্ছে গুড লেভেল অফ অক্সিজেন, অক্সিজেনের মাত্রা ভালো থাকতে হবে। সাফিসিয়েন্ট এয়ার এক্সচেঞ্জ উইথ আউটসাইড, নট টু হট অ্যান্ড নট টু কোল্ড, বাইরে বেশি গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডা হয়ে যাবে না। কন্ট্রোল অফ টেম্পারেচার, নট টু ড্রাই অ্যান্ড নট টু হিউমিডিটি, বেশি শুষ্ক এবং বেশি আর্দ্র হওয়া যাবে না। কন্ট্রোল অফ রিলেটিভ হিউমিডিটি, good amount of light but no excess and no glare, enough light, এগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট বিভিন্ন কমফোর্টের সম্পর্কে। কমফোর্ট চার্ট আমরা একটু দেখি। এখানে হচ্ছে 40% এবং 60% মধ্যে অবস্থান হচ্ছে কমফোর্ট জোন, একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবারে কমফোর্ট চার্ট অঙ্কন ও বর্ণনা। 40, 50, 60 মানে 50 হচ্ছে, এটি হচ্ছে আমাদের কমফোর্ট জোন। এরপর হচ্ছে ডিসক্রাইব ইফেক্টিভ টেম্পারেচার। ইফেক্টিভ বা কার্যকরী তাপমাত্রা কি? ইফেক্টিভ কার্যকরী তাপমাত্রা হচ্ছে ইয়া একটি সূচক বা ইন্ডেক্স হিসাবে বিবেচনা করা হয়
যা মানুষের শরীরের উপর বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ এবং বাতাসের বেগ বা এয়ার ভেলোসিটি সম্মিলিত ক্রিয়া ফলে অনুবন্ধ স্থাপন করে। ইফেক্টিভ তাপমাত্রা সংখ্যাসূচক মান স্থির, অর্থাৎ 5 থেকে 8 মিটার পার মিনিট, যা সম্পৃক্ত বাতাসের তাপমাত্রার সমান। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ উষ্ণতা বা টেম্পারেচার বা শীতলতার অনুভূতি উৎপন্ন হয়, ইফেক্টিভ তাপমাত্রাও ওই একই পরিমাণ অনুভূতি উৎপন্ন করে। এরপর আমাদের এক্সপ্লেন দ্য ফলোয়িং সাইকোমেট্রিক প্রসেস। সাইকোমেট্রিক প্রসেস সমূহ হলো সেন্সিবল হিটিং প্রসেস, সেন্সিবল কুলিং পদ্ধতি, হিউমিডিফিকেশন পদ্ধতি, ডিহিউমিডিফিকেশন পদ্ধতি, কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন পদ্ধতি, হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন পদ্ধতি, হিউমিডিফিকেশন বাই স্টিম ইনজেকশন পদ্ধতি। 8 নম্বর অ্যাডিয়াবেটিক কেমিক্যাল ডিহিউমিডিফিকেশন পদ্ধতি। 9 নম্বর অ্যাডিয়াবেটিক মিক্সিং অফ এয়ার স্টিম পদ্ধতি। 10 নম্বর কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশন বাই ওয়াটার ইনজেকশন পদ্ধতি। এই আমাদের 10টা প্রসেস আছে সাইকোমেট্রিক প্রসেস। এখন আমরা দেখি সেন্সিবল হিটিং পদ্ধতি কি। সেন্সিবল হিটিং পদ্ধতি হলো আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে উত্তপ্ত বা গরম বা হট করার পদ্ধতি হলো সেন্সিবল হিটিং পদ্ধতি। সেন্সিবল হিটিং পদ্ধতি এর ক্ষেত্রে বাষ্প অথবা গরম পানি হিটিং কয়েলের ভিতর দিয়ে অতিক্রম করানো হয়। হিটিং কয়েল ইলেকট্রিক রেজিস্ট্যান্স কয়েল হতে পারে। আর্দ্র বাতাসে সেন্সিবল হিটিং যে কোনো তাপমাত্রায় করা যেতে পারে। সেন্সিবল কুলিং পদ্ধতি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাস বা এয়ারকে শীতল বা ঠান্ডা বা কোল্ড করার পদ্ধতি হলো সেন্সিবল কুলিং পদ্ধতি। হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ হলো ড্রাই ভাব তাপমাত্রা বা ডিবিটি পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প যুক্ত বা যোজন বা সম্পৃক্ত বা অ্যাড করার পদ্ধতি হলো হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। এরপর আমাদের আছে ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ড্রাই ভাব তাপমাত্রা বা ডিবিটির পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প অপসারণ বা বিয়োগ বা মাইনাস করার পদ্ধতি হলো ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প অপসারণ বা ময়েশ্চার রিজেক্টেড করা হয়। এই হচ্ছে এরপর আমাদের কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশন। এই পদ্ধতি সাধারণত গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে ঠান্ডা এবং অনার্দ্র করার জন্য ব্যবহার করা হয়। কুলিং কয়েলের উপর দিয়ে অথবা ঠান্ডা পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ড্রাই ভাব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি হ্রাস পায়। হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন এই পদ্ধতি সাধারণত শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণের বা উইন্টার এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে বাতাসকে গরম বা হট এবং আর্দ্র বা হিউমিডিটি করার জন্য ব্যবহার করা হয়। হিটিং কয়েলের উপর দিয়ে অথবা গরম পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ড্রাই ভাব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি বৃদ্ধি পায়। এবার আমরা একটা অঙ্ক দেখি, সব প্রবলেম অন সাইকোমেট্রিক প্রসেস অ্যান্ড কমফোর্ট চার্ট। সাইকোমেট্রিক প্রসেস এবং কমফোর্ট চার্ট সম্পর্কিত সমস্যা ও সমাধান বা অঙ্ক। একটা আমরা দেখি, ধরি শুষ্ক বাতাসের জন্য বা ড্রাই এয়ার পিএ সমান আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার, ভিএ আয়তন বা ভলিউম, টিএ পরম টেম্পারেচার বা অ্যাবসলিউট টেম্পারেচার, এমএ ভর বা শুষ্ক বাতাসের, আর এ গ্যাস ধ্রুবক। এরপরে এবং ভিজা বা আর্দ্র বাতাসের ক্ষেত্রে পিবি আংশিক চাপ, ভি আয়তন, পি পরম তাপমাত্রা, এমভি হচ্ছে ভর বাষ্পের ক্ষেত্রে, আরবি হচ্ছে গ্যাস ধ্রুবক। ধরি শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্প পারফেক্ট বা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আমরা জানি শুষ্ক বাতাসের ড্রাই এয়ারের ক্ষেত্রে পিভি সমান সমান এমআরটি 1 নম্বর সমীকরণ এবং জলীয় বাষ্পের ক্ষেত্রে পিভি সমান সমান এমআরটি 2 নম্বর সমীকরণ। ভিএ এবং ভিবি এবং টিএ
সমান সমান টিবি এবং টিডি। টিডি হচ্ছে ড্রাই ভাব তাপমাত্রা বা ডিবিটি। সমীকরণ 1 এবং 2 হইতে পাই পিভি বাই পিএ সমান সমান এমআর মানে ভি এ। এরপর আমরা একটা অঙ্ক দেখি। পিভি হচ্ছে জলীয় বাষ্পের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। আপেক্ষিক আর্দ্রতা পিভি বাই পিএইচ। স্পেসিফিক হিউমিডিটি ডাব্লিউ সমান 0.622 ইন্টু পিভি বাই পিবি মাইনাস পিভি। রিলেটিভ হিউমিডিটি RS% পি বাই পিএস আগেরটাই। ভেপার ডেনসিটির সূত্র আমরা দেখি। সেন্সিবল হিটিং ফ্যাক্টর এর সূত্র আমরা দেখি পিভি সমান সমান এমআরটি বা পিভি সমান সমান এনআরটি। ইকুয়েশন আমরা দেখে নেই। এরপর একটা অঙ্ক দেখি। 21 ডিগ্রি সেলসিয়াস এবং ডিউ পয়েন্ট 15 ডিগ্রি সেলসিয়াস যদি ডিউ পয়েন্ট তাপমাত্রা জলীয় বাষ্পের আংশিক চাপ 12.79 মিলিমিটার পারদ চাপ এবং ড্রাই ভাব তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ হচ্ছে 18.65 মিলিমিটার পারদ চাপ হয়, তবে রিলেটিভ হিউমিডিটি ও স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করো। জলীয় বাষ্পের চাপ হচ্ছে 12.79 মিলিমিটার পারদ। এরপরে জলীয় বাষ্পের সম্পূরক চাপ হচ্ছে পিএস 18.65 মিলিমিটার পারদ। বায়ুমণ্ডলের চাপ পিবি 763 মিলিমিটার পারদ। এগুলো আমাদের ধরে নেই। এবং আমরা জানি স্পেসিফিক হিউমিডিটি ডাব্লিউ সমান এই আগের সমীকরণটা আমরা মান বসিয়ে 0.11 কেজি পার কেজি ডিএ বা ডাইয়ার। আবার রিলেটিভ হিউমিডিটির সূত্র থেকে আমরা জানি পিবি বাই পিএইচ মান বসিয়ে আমরা পাবো 0.6858%। সুতরাং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 0.6858 এত পার্সেন্ট উত্তর। 2 নম্বর দেখে একটা এক্সাম্পল। 28 ডিগ্রি সেলসিয়াস ড্রাই ভাব তাপমাত্রা এবং 760 মিলিমিটার অফ মার্কারি চাপে বায়ুমণ্ডলীয় বাতাসের আর্দ্রতার অনুপাত মানে হিউমিডিটি রেশিও 0.016 কেজি পার কেজি ডাইয়ার নির্ণয় করতে হবে। 1 নম্বর জলীয় বাষ্পের আংশিক চাপ, 2 নম্বর শিশিরাঙ্ক, 3 নম্বর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ, 4 নম্বর স্পেসিফিক এনথালপি এবং 5 নম্বর হচ্ছে ভেপার ডেনসিটি। এই 5টা মান বের করতে হবে এই অঙ্ক থেকে। দেওয়া আছে টিডি সমান হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, পিবি সমান 760 মিলিমিটার অফ মার্কারি এবং ওমেগা সমান হচ্ছে 0.016 কেজি পার কেজি ডাইয়ার। ধরি বাষ্পের আংশিক চাপ সমান পিভি। সুতরাং আমরা জানি আর্দ্রতার অনুপাতের সূত্র, এটা আমরা জানি। এখানে মানগুলো বসিয়ে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে পিভি সমান 19.06 মিলিমিটার অফ মার্কারি। এখানে 0.133 কিলোনিউটন পার মিটার স্কয়ার গুণ করলে 2.535 কিলোমিটার পার মিটার স্কয়ার পাবো। যেহেতু 1 মিলিমিটার অফ মার্কারি সমান হচ্ছে 0.133 কিলোনিউটন পার মিটার স্কয়ার। সুতরাং জলীয় বাষ্পের আংশিক চাপ হচ্ছে পিভি সমান 2.535 কিলোনিউটন পার মিটার স্কয়ার। একটা উত্তর হলো। এরপর আমাদের 2 নম্বর থেকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার ডিপিটি। যেহেতু জলীয় বাষ্পের আংশিক চাপ পিভি এর সংশ্লিষ্ট ডিউ পয়েন্ট তাপমাত্রা হচ্ছে সম্পৃক্ত তাপমাত্রা। এখন স্টিম টেবিল থেকে আমরা পাই 2.535 কিলোমিটার পার মিটার স্কয়ার বা 0.02535 এত বাড়ে। প্রেশার পেয়ে গেলে আমরা সংশ্লিষ্ট করসপন্ডিং করে আমরা পাই ডিউ পয়েন্ট টেম্পারেচার মান হচ্ছে 21.11 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের তৃতীয় হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। স্টিম টেবিল থেকে আমরা পাই 28 ডিগ্রি সেলসিয়াস ড্রাই ভাব তাপমাত্রার জন্য জলীয় বাষ্প সম্পৃক্ত চাপ হচ্ছে 0.03778 বারে। এখান থেকে আমরা কনভার্ট করবো 3.778 কিলোনিউটন পার মিটার স্কয়ারে। সুতরাং আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে আমরা এই মানগুলো বসিয়ে পাবো 0.67%। এগুলো আমাদের 3 নম্বর উত্তর। 4 নম্বর স্পেসিফিক এনথালপি ধরে H সমান স্পেসিফিক এনথালপি কিলোজুল পার কেজি ডাইয়ার। এরপর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 21 বা ডিউ পয়েন্ট টেম্পারেচার 21.11 ডিগ্রি সেলসিয়াস। ডিউ পয়েন্ট তাপমাত্রা সংশ্লিষ্ট পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। এখান থেকে আমরা স্টিম টেবিল থেকে যে মানটা পাবো 2451.75 কিলোজুল পার কেজি, মানে ল্যাটিন হিট পেয়ে গেলাম আমরা স্টিম টেবিল থেকে। সুতরাং আমরা জানি এই সমান এই একটা ইকুয়েশন। এই সমীকরণে মানগুলো বসিয়ে আমরা পাবো হচ্ছে
68.62 কেজি পার কেজি ড্রাই এয়ার। এটা হচ্ছে আমাদের স্পেসিফিক এনথালপির উত্তর। এবার 5 নম্বর ভেপার ডেনসিটি বা পিভি। আমরা জানি পিভি সমান সমান এই সমীকরণটা, এখানে আমরা মান বসিয়ে পাবো 0.018 কেজি পার মিটার কিউব ড্রাই এয়ার অ্যান্সার। এই হচ্ছে আমাদের অঙ্ক পর্যন্ত শেষ। এনি কোশ্চেন বাড়ির কাজ দেখি। দ্বিতীয় অধ্যায়ের সেন্সিবল হিটিং পদ্ধতি, সেন্সিবল কুলিং পদ্ধতি, হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ, ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ, কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন, হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন। সাইকোমেট্রিক চার্ট বলতে কি বোঝো অঙ্কন করে দেখাও। সাইকোমেট্রিক চার্ট কি ও অঙ্কন করে দেখাও, মানে কম্পোর্ট চার্ট। ইফেক্টিভ বা কার্যকর তাপমাত্রা বলতে কি বোঝায়। এরপরে সাইকোমেট্রিক প্রসেসগুলোর নাম লেখো। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর